আসসালামু আলাইকুম। সাধারণ গণিতের এমসিকিউ সিরিজে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা কুমিল্লা বোর্ড 2025 সালে এসেছে এমন একটি প্রশ্নের সমাধান করব। দেখো প্রশ্নে কি বলেছে, চিত্রে আয়তক্ষেত্রের কালো অংশের ক্ষেত্রফল কত বর্গমিটার। কালো অংশ মানে এখানে একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, যার প্রস্থ দেওয়া আছে 6 সেন্টিমিটার, দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার। বলছি কালো অংশ, এই যে কালো হলুদ আয়তক্ষেত্র, এইটার ভিতরে যে কালো অংশটা, এইটার ক্ষেত্রফল কত। দেখো তো, আমরা যদি পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আগে বের করতে পারি, বের করে এই যে মাঝখানে একটা বৃত্ত আছে, এই বৃত্তটার ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমরা যদি এই সাদা বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, বাদ দিলেই তো আমরা এই কালো অংশের ক্ষেত্রফলটা পাবো। তাহলে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, যে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আগে বের করতে হবে। আমরা জানি কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে কত, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে 10, দৈর্ঘ্য হচ্ছে 10, প্রস্থ হচ্ছে 6, এত সেন্টিমিটার স্কোয়ার। তার মানে এইটা হবে 6×10=60 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, এখন এই বৃত্তের ক্ষেত্রফলটা আমাদেরকে বের করতে হবে। খেয়াল করে দেখো, আমরা যদি এই বৃত্তের কেন্দ্র বরাবর একটা দাগ টেনে দেই, বৃত্তের কেন্দ্র বরাবর ধরো আমরা একটা দাগ টেনে দিলাম এই কেন্দ্র বরাবর। এখন এই বৃত্তের কেন্দ্র বরাবর যে দাগটা আমরা আঁকলাম, এই দাগটা মূলত এই রেখাংশটা, দেখো তো এই রেখাংশের সমান না। এই যে এই রেখাংশটার এই রেখাংশ তো সেম রেখাংশ, তার মানে এইটা 6 হলে এই পুরোটাও অবশ্যই 6 সেন্টিমিটারই হবে। এটা পুরোটা 6, তাহলে পুরোটা যদি 6 হয় তাহলে এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত, এইটা কি দেখো তো বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে, মানে কি এটা ব্যাস না। এইটা যদি ব্যাস হয় তাহলে এইখান থেকে এই পর্যন্ত এইটুকুন অবশ্যই ব্যাসার্ধ, তখন এইখান থেকে এইটুকুন, এইটুকুনের মান হবে ব্যাসের অর্ধেক, তার মানে এইটার মান হবে 3। এখন আমরা বৃত্তের ক্ষেত্রফল কি জানি, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। এখানে আর এর মান হচ্ছে 3, তাহলে আর এর মান যদি আমাদের 3 হয় তাহলে পাই ইন্টু 3 স্কোয়ার, তার মানে এখানে হবে 9 পাই, 9 পাই। তার মানে দেখো আমাদের কি হলো, যে আমরা পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাইলাম 60 সেন্টিমিটার স্কোয়ার, আর বৃত্তের ক্ষেত্রফল পেলাম 9 সেন্টিমিটার স্কোয়ার। এখন এই পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে যদি আমরা বৃত্তের ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, তার মানে এখানে 9 পাই বাদ দিয়ে দিই, তাহলে আমরা অবশ্যই উত্তরটা পেয়ে যাব। এখন খেয়াল করে দেখো, আমরা যদি একটু ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে কি আসতে পারে। দেখো আমরা কি লিখবো, যে ক্যালকুলেটরে প্রথমে লিখবো 60 মাইনাস কত লিখবো, 9 ইন্টু পাই। পাই হচ্ছে এই যে শিফট দিয়ে এই যে এখানে পাই আছে। এখন এইটা যদি তুমি সরাসরি ক্যালকুলেটর বসাও, দেখো কত আসতেছে, 31.725। খেয়াল করে দেখো তো, 31.72 মানে যে 73, তার মানে আমাদের সঠিক উত্তর আসছে এই যে এটা 31.73। তাহলে খুবই সহজেই চিত্রটা যদি তুমি বুঝতে পারো, তাহলে অবশ্যই এই জাতীয় প্রশ্নের উত্তর খুব সহজেই তোমরা বের করে ফেলতে পারবে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো। তোমাদের সকলের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।